আপনাদেরকে একটাবার মানে মাথায় আসে যে একজন আর্টিস্ট এটা তার পেশা, যে বাবা হয়তো এখন থাকলে এই সোশ্যাল মিডিয়ার টক্সিক ব্যাপারগুলা দেখতে হতো। বছর শেষে সাংবাদিকদের করা প্রোগ্রামে এসেই সাংবাদিকদেরকে ধুয়ে দিলেন তানজিন তিশা অ্যাওয়ার্ড হাতে। অন্যদিকে রইল আর এক নিউজ, অপু বিশ্বাস, যাকে নিয়ে সারা বছরই কন্ট্রোভার্সি চলেছে, এবার ভুল ইংলিশ নিয়ে নিজেই মুখ খুললেন। শুধু ছোট পর্দা বড় পর্দা সেলিব্রিটিদের খবর শুনলে হবে? কন্টেন্ট ক্রিয়েটাররা কোথায় যাবে? ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার মামুন, লায়লা, যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি শেষ থাকে না, তবে এবার নাকি কোচিকে ভুলে আরও কোচিকে ধরেছে লায়লা। আচ্ছা, প্রথমেই শুরু করি তানজিন তিশাকে নিয়ে। অ্যাওয়ার্ড ফাংশনে এবার তানজিন তিশাকে দেখা গেল, যেখানে সাংবাদিকদেরকে নিয়ে সিজিএপির তরফ থেকে বছর শেষে সাংবাদিকদেরকে নিয়ে একটি অনুষ্ঠান করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত রাখা হয় অনেক নায়ক নায়িকাদের। এবছরে উপস্থিত ছিলেন তানজিন তিশা। তানজিন তিশাকে সম্মানিত করতে দেখা গিয়েছে তাদেরকে। তবে এবার তানজিন তিশা এমন কিছু বক্তৃতা দিলেন যেখানে এক কথায় সাংবাদিকদেরকেই উল্টো ধুয়ে দিয়েছেন নায়িকা। যে এখানে দাঁড়িয়ে আছি আসলে অনেক বছরের স্ট্রাগল, অনেক বছরের কাজ দিয়ে। সো আমার কিছু সাংবাদিক ভাইদেরকে এটা বলতে চাই যে যাচাই বাছাই না করে, সত্য মিথ্যা না জেনে আমরা মাঝে মধ্যে যখন একজন আর্টিস্টকে নিয়ে একটা কিছু লিখে ফেলবো বা লিখি, তখন আসলে আপনাদেরকে একটাবার মানে মাথায় আসে যে একজন আর্টিস্ট এটা তার পেশা, এটা তার প্রফেশন, কিন্তু তার পিছনেও তার একটা ব্যক্তিগত জীবন আছে। সারা বছরই নায়িকাকে নিয়ে নানান রকম নিউজ বার করে সাংবাদিকরা, তাই হয়তো নায়িকা আর রাগ কন্ট্রোল করতে পারেনি, প্রোগ্রামে এসেই ওদেরকে ধুয়ে দিয়েছে। যাই হোক, এসব ছাড়ুন, এবার আসি অপু বিশ্বাসের কথা। Okay. Just you together. Hello. For dance with you. I'm sorry. অপু বিশ্বাস মডেলদেরকে ইন্টারভিউ নিতে এমন ইংলিশ বলেছে, মডেল তো দূরের কথা, যারা ইংলিশে পিএইচডি করে বসে আছে তাদেরও বোঝার ক্ষমতা নেই। যাই হোক, এবার নিজের ব্যর্থতা নিয়ে নিজেই একটি প্রোগ্রামে মুখ খুললেন নায়িকা। আমাদের মাতৃভাষা বাংলা, সো আমি এটা আমাদের আসলে পরিপূর্ণ আমরা কেউই বলতে পারি না। এটার কিছুটা আমার মনে হয় যে আমাদের ব্যর্থতা। আমাদের এই ভিডিওর লাস্ট টপিক লায়লা মাজনু, সরি লায়লা মামুন। সে তো রিলেশন কেটে গেছে 4 বছর আগে। 4 বছর ধরে লায়লার বাড়িতে থাকতো মামুন। ওরা কন্টিনিউ ভিডিও বানাতো, সে ভিডিও শেয়ারও করতো সোশ্যাল মিডিয়াতে। তাদেরকে নিয়ে কন্টিনিউ কন্ট্রোভার্সি চলতো গণমাধ্যমে। তবে লায়লা লাস্ট পর্যন্ত মামুনের হতে পারলো না, মামুন ছেড়ে চলে গেল তাকে। কিন্তু লায়লা নাকি আবারও প্রেমে পড়েছে। হ্যাঁ, তবে লায়লা এবার যাকে ভালোবাসতে শুরু করেছে সে নাকি মামুনের থেকেও কচি। এত রাতে আমি একজনকে অনেক মিস করতেছি, এন্ড আমার খুব মনে হয়েছে যে আমি এখন তার সাথে কিভাবে কথা বলবো। কিছুদিন আগেই লায়লা জানিয়ে দিয়েছে একটি অনুষ্ঠানের মাধ্যমে যে তার আর মামুনের মধ্যে কোনো সম্পর্ক নেই। মামুন আর চাইলেও অর্ধেক লায়লা তৈরি করতে পারবে না, বা লায়লা তার কাছে যাবে না। আজকালকার দিনে বেশ খোলামেলা পোশাকেই দেখা যায় লায়লাকে, কিন্তু লায়লার সঙ্গে ইদানিংকালে একটি ছেলেকে সবসময় দেখা যাচ্ছে, যেখানে লায়লা তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, লায়লাকে টেক কেয়ার করছে বা কখনো খাইয়ে দিচ্ছে। আর এই বিষয়টি চোখ এড়ায়নি নেট নাগরিকদের। সকলে বুঝতে পারছে একে একে আবারও 2 করেছে লায়লা। মামুনকে ছেড়ে আবারও কচি কোনো ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর তাকে নিয়েই সর্বদা ভিডিও বানাচ্ছে লায়লা। এতে আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।